আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আ আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আ তা হলো আ কনস্ট্রাকশন সাইটের মধ্যে যে আমরা পিপি ইউজ করি, এগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দিব আমি। আ এগুলা আসলে বাংলাদেশেও যে কনস্ট্রাকশন যে কাম করে না করে না, এগুলোর মধ্যে আমরা পিপি ইউজ করি না। এখানে কি গালফের মধ্যে যারা কাজ করে কনস্ট্রাকশন সাইটের মধ্যে তারাই জানে। আর বাংলাদেশের মধ্যে যারা কনস্ট্রাকশন কাজ করে তারা আসলে জানে না। তারাও জানা দরকার। এজন্য ভিডিওটা আ করা। তো আসলে এখানে দেখেন একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে। আ উপরে লেখা আছে যে কনস্ট্রাকশন সাইট পিপিস। তো পিপিস আ আ মিনিং হচ্ছে আ পার্সোনাল প্রোডাক্টিভ ইকুইপমেন্ট, যেটা আমাদের আ মানুষের দরকার। মানুষের বাঁচানোর জন্য আ যে আ আপনার পিপিস লাগে ওইগুলো আরকি। তো এখানে আমাদের প্রথমত যে আ গালফের রুলস হলো যে প্রথমত আমাদের কাভারুল। এখানে একটা কাভারুলের ফটো দেওয়া আছে এখানে, দেখেন। তো কাভারোলটা হচ্ছে সাইটে একটা রুলসে কাভারোল যে আমরা আ যে পোশাক পরি না, তো আমরা যদি ডেইলি যে আমরা আমাদের নতুন জামা এমনকি আমাদের যদি ডেইলি আমরা ইউজ করি, কারণ সাইটের মধ্যে কনস্ট্রাকশন সাইটের মধ্যে আমরা যদি আ নিজের পার্সোনাল আ জামাকাপড় আমরা ইউজ করি তাহলে আমাদের জামাকাপড়গুলো নষ্ট হয়ে যায়। এজন্য কোম্পানি কি করে? তাদের জন্য কাভারোল দেয়। তাহলে এখন দেখেন এই কাভারোলের ফটো দেওয়া আছে। তারপরে অ্যা সাইট সাইটে আসতে হলে আমাদের একদম মানে প্রত্যেকের কাভারওয়াল দরকার। ঠিক আছে? তো এখানে আমাদের আ আরো পিপি আছে। দেখেন এখানে হেলমেটের ছবি দেওয়া আছে, দেখেন এখানে হেলমেট। তো মাথা বাঁচানোর জন্য আমরা হেলমেট ইউজ করি। ঠিক আছে? তো হেলমেটের পরে আমরা কি ইউজ করি? এখানে দেখেন লেখা আছে আ আম এখানে আবার লেখা আছে মাস্কের ফটো দেওয়া আছে। যে বালু হয় না? আ বালু থেকে বাঁচানোর জন্য আমাদের মাস্ক এখানে বাধ্যতামূলক। আ এমনকি এরপর নিচে দেওয়া আছে কি সেফটি গ্লাস। এখানে চোখ বাঁচানোর জন্য আমরা কি করি? গ্লাস প্রোভাইড করি। ঠিক আছে? এরপরে নিচে দেওয়া আছে কি গ্লাভস দেওয়া আছে। এখানে দেখেন গ্লাভস এর ফটো দেওয়া আছে। তো আমাদের আমাদের এখানে কাজ চলতেছে গ্রাইন্ডিং, আ কাটিং এরকম কাজ হয় আমাদের এখানে। তো এইজন্য আমরা কি করি? হাত কাটা থেকে বাঁচানোর জন্য আমরা কি করি? গ্লাভস ইউজ করি। ঠিক আছে? তো এর নিচে দেওয়া আছে সেফটি হার্নেস বেল্ট। তো আমরা উপরে সাধারণত আমরা উপরে যখন আমরা কাজ করি তখন আমরা সেফটি বেল্ট আ লাগানো লাগে এখানে। কি করি আমরা যে উপরে থেকে যদি আমরা এই সেফটি বেল্ট যদি আমরা আ না লাগাই তাহলে আমরা উপরে থেকে পড়ার চান্সটা বেশি থাকে আরকি। তো এখানে উপর থেকে পড়া থেকে বাঁচানোর জন্য আমরা কি করি? সেফটি বেল্ট ইউজ করি। ঠিক আছে? তো এই সাইডে দেওয়া আছে আমাদের আ এখানে ইয়ার প্লাগ দেওয়া আছে যে সাউন্ডের অ্যা ও সাউন্ডের এখানে তো আপনার কাটিং করলে আরকি অ মানে যেকোনো কাজ কনস্ট্রাকশন কাজ হলে সাউন্ড প্রচুর পরিমাণ সাউন্ড হয়। এই সাউন্ড থেকে আমাদের কানকে বাঁচানোর জন্য আমরা ইয়ার প্লাগ ইউজ করি। ঠিক আছে? এরপর নিচে দেওয়া আছে আমাদের যে জ্যাকেট। ঠিক আছে? এখানে আমাদের সাপোজ আমাদের এখানে একজন কাজ করতেছে এখানে। এখানে মাথা ঘুরায় পড়ে গেছে। আমরা কিভাবে জানবো এখানে যদি লোক না থাকে? তাহলে এখানে একেবারে দূর থেকে মানুষকে চিনানোর জন্য মানে জানার জন্য যে এখানে একজন লোক কাজ করে এখানে। ঠিক আছে? তো কাজ করে এজন্য আমাদের এখানে আ রিফ্লেক্সি এরকম একটা দেওয়া থাকে এখানে দূর থেকে মানুষ এখানে কাজ করতেছে আমরা এ বোঝা যায় আরকি যদি এই জ্যাকেট গায়ে দেয়। ঠিক আছে? এর নিচে দেখা যাচ্ছে কি সেফটি শু এখানে। সেফটি শু দেওয়া আছে। এখানে আমাদের কনস্ট্রাকশন সাইটের মধ্যে অনেক প্যারাক থাকে, এটা থাকে। আ উম পায়ের মধ্যে ফেরাক ঢুকার চান্স আছে। এজন্য আমরা কি করি? সেফটি শু ইউজ করি। ঠিক আছে? এই হলো আমাদের সাইট পিপি। তো দুবাই গালফের মধ্যে কাজ করতে হলে আমাদের এই সাইট পিপি এগুলা মানে ম্যান্ডেটরি বাধ্যতামূলক লাগবেই এগুলা। ঠিক আছে? আমাদের বাংলাদেশে হয় না। তবে আমাদের আ দর্শক এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যারা বাংলাদেশের মধ্যে কনস্ট্রাকশন সাইটের কাজ করে তাদের জন্য মূলত তারাও ইউজ করা দরকার। এজন্য ভিডিওটা করা যে অ্যা তাদেরও এই পিপিএস গুলা প্রয়োজন। গার্লফ্রেন্ড এর মধ্যে তো যারা কাজ করে তারা জানেই অবশ্যই যে অ্যা এই ভিডিওগুলা এই ইয়াগুলা
পিপিস গুলা তারা কোনো সাইটে অ্যালাউ করবে না। অবশ্যই এগুলা লাগবেই বাধ্যতামূলক। তো থ্যাংক ইউ। ওকে।